মানুষ সিপিএম এর জমানা থেকে মুক্তি চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুক্তির বদলে আরো বেশি করে শৃঙ্খল চাপিয়ে দিয়েছেন, গোটা পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন। উনি জানেন উনি জীবনে আর ক্ষমতায় ফিরবেন না। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে সেই মন্তব্য করলেন বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দ। 15 বছর শাসন চালিয়েছেন, মানুষ সিপিএম এর জমানা থেকে মুক্তি চেয়েছিল। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মুক্তি দেওয়ার বদলে এক্সট্রা শৃঙ্খল চাপিয়েছেন, একটা অত্যন্ত কুশাসন উপহার দিয়েছেন, গোটা পশ্চিমবাংলাকে শেষ করে দিয়েছেন। গোটা পশ্চিমবাংলা এখন একেবারে যে জায়গা থেকে আমাদের উঠে দাঁড়াতে হচ্ছে, এটা কেউ কখনো করে না, এটা একটা হেনাস ক্রাইম। থার্ড যেটা, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা অদ্ভুত প্রশাসন সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছেন। মানুষ কিন্তু প্রশ্ন করতে শুরু করছে, এই রাজ্যে প্রশাসন ছিল তো, সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হচ্ছে। নাটকে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বরে। সেই নাটক কোনো না কোনো সময় মানুষ সিপিএম এর ওপর এত বিরক্ত ছিল, তার নাটক হয়তো তখন গ্রহণ করেছে। এবং এটাও ঠিক, সিপিএম এর বিরুদ্ধে তিনি যে লড়াই করেছিলেন, সে লড়াইকে তো আমরাও তো সেই রাস্তায় নেমেছিলাম, খুব সামান্য হলেও ও কাঠবিড়ালির মতো আমরাও তো মিছিলে হেঁটেছিলাম তখন, যে সিপিএম কে সরাতে হবে। হাজার হাজার লাখো লাখো লোক মিছিলে হেঁটেছিল। ক্ষমতায় এসে ঠিক উল্টোটা করল। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁচার একটাই রাস্তা, উনি জানেন উনি জীবনে ফিরবেন না। সিপিএম এর মতো অর্গানাইজড পার্টি ব্রিগেড অনেকটাই ভরিয়ে দেয়, তারপরেও সেই দলটা একটা আসন পায় না বা একটা আসন পায়। তৃণমূল তো সেদিনের একটা ছোট দল, কেউ নেই, কিচ্ছু ফিরতে হবে না, আমাদের কারো আক্রমণ করার দরকার নেই, নিজেই গেছে।